নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। চিকেনের কিছু অন্যতম ভীষণই সুস্বাদু আইটেমের মধ্যে একটি হলো চিকেন কোরমা। অনেক অনুষ্ঠান বাড়িতেই এই আইটেমটি হয়ে থাকে। আবার অকেশনালি বা এমনি দিনেও ইচ্ছে হলে আমরা কিন্তু ঘরেও বানিয়ে নিই। আমি কিভাবে চিকেন কোরমা বানাই তাহলে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। চিকেন কোরমা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম উইথ বোন চিকেন। তোমরা যদি শুধু লেগ পিস দিয়েই করতে চাও অবশ্যই করতে পারো, আবার আমার মতন এরকম নর্মাল পিস দিয়েও কিন্তু করে নিতে পারো। আমার স্টকে এরকম নর্মাল পিসই রয়েছে, তাই আমি এগুলো দিয়েই আজ চিকেন কোরমা বানাতে চলেছি। আর হ্যাঁ, কোনো রকম ম্যারিনেশনে কিন্তু আমি আজ যাচ্ছি না। রেসিপিটি বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা। দিচ্ছি 8 থেকে 10টা কাজু। আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি 5টা গোটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন টক দই। সবটা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। আরো একটু তেল অ্যাড করেছি, সামহাও ভিডিওটা করা হয়নি, তোমরা তেলটা দেখেই বুঝতে পারছো। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটা ছিঁড়েই দিলাম। সঙ্গে দিচ্ছি 2টো দারচিনি, 3টে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ দিয়ে দিলাম। জয়িত্রীর একটা ছোট টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা লবঙ্গ, 8 থেকে 10টা দিয়ে দিচ্ছি গোলমরিচ। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি আঁচ লো টু মিডিয়ামে রেখে একটুকাল ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজেরই পেঁয়াজ কুচি। পেঁয়াজের গায়ে যতক্ষণ না সামান্য লালচে ভাব আসে ততক্ষণ আঁচ লোতে রেখে ভেজে নিতে হবে। ফ্লেম বাড়ালে কিন্তু চলবে না, তাহলে পেঁয়াজ পুড়ে যাবে। দেখো এদিকে পেঁয়াজের গায়ে কিন্তু সামান্য লালচে ভাব চলে আসছে। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। এই মিশ্রণে কি কি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি হোপফুলি তোমরা দেখেছো। আঁচ একেবারেই লোতে রেখে সবটা একসাথে এবার কষিয়ে নিতে হবে। এই দেখো অনেকটাই কষানো হয়ে গেছে, অলরেডি তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা। ইচ্ছে হলে আদা রসুন বাটা কিন্তু মাংসে মাখিয়েও কিছুক্ষণ রেখে দেওয়াই যায়, তবে আমি যেরকম করছি তোমরা প্লিজ একবার এভাবে করে দেখতে পারো। এদিকে দেখো কথা বলতে বলতে আদা রসুনের পেস্ট দিয়ে সবটা একসাথে আঁচ লোতে রেখেই কষিয়ে নিচ্ছি। কাজু রয়েছে, তো আঁচ বাড়ালে কিন্তু চলবেই না, কড়াইতে ধরে নেবে। প্রায় 1 মিনিটের মতন আমি কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন থেকে সামান্য একটু বেশি দিলাম, কারণ কোরমা আইটেম খুব বেশি ঝাল হয় না। তাছাড়া তোমরা দেখেইছো শুরুর দিকে কিন্তু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এবার সমস্ত মশলা সহ সবটা একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।
মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি এবারে চিকেন পিস। সবকটা চিকেন পিস আমার দেওয়া হয়ে গেল। চিকেন সহ সমস্ত মশলা আঁচ লো টু মিডিয়ামে রেখে এবার কষিয়ে নিতে হবে। চিকেনের পরিমাণ তো খুব বেশি না, প্রায় 1.5 মিনিটের মতন আমি চিকেনটা কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা চেষ্টা করো স্কিপ না করার, সব মিলিয়ে কিন্তু দারুণ একটা ব্যালেন্স আসবে। চিনি দিয়ে সবটা নেড়ে আবারও মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিতে হবে এবারে চিকেন সেদ্ধর জন্য পরিমাণ মতন জল। আমি এখানে গরম জল ইউজ করলাম। জলটা একটু গায়ে গায়েই দিতে হবে। জল দিয়ে ভালোভাবে সবটা আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। ধিমে আঁচে সেদ্ধ হতে দিলাম। গ্রেভি যখন ফুটে উঠেছে আবার একটু নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এবারে আঁচ মিডিয়াম করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ যাতে এক জায়গায় না থেকে যায় সেজন্য সবটা আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকে সামান্য কম গরম মশলার গুঁড়ো। যথারীতি সবটা আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। এবার খেয়াল করো, দিয়ে দিচ্ছি 1 গ্লাস জাল দিয়ে নরমাল তাপে রাখা দুধ। কোরমা বানালে দুধটা দিলে কিন্তু একটু ভালোই লাগে। এদিকে দুধ রয়েছে, ওদিকে রয়েছে কাজু, কাজেই অ্যালার্ট থাকতে হবে। আঁচ কিন্তু বাড়তে দেওয়া এই মুহূর্তে যাবেই না। কিছু সময় পর আবারও একটু নেড়ে নিচ্ছি। মাঝে মাঝে নেড়ে নিতে হবে এই কারণে যেহেতু দুধ কাজু দুটোই রয়েছে। পাশাপাশি দেখেও নিচ্ছি চিকেন কতটা সেদ্ধ হলো। চিকেন কিন্তু একেবারেই সেদ্ধর মুখে, নামানোর সময় হয়ে এসেছে। আঁচ মিডিয়ামে দিলাম। আর 2-1টা জিনিস অ্যাড করলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। প্লিজ স্কিপ করো না। আর দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল। গোলাপ জলের বদলে কেওড়া জলও দিতে পারো। আবার যদি মনে করো গোলাপ জল বা কেওড়া জল দুটোই স্কিপ করবে, করে যেও। উইদাউট গোলাপ জল কেওড়া জল কোরমা ভালোই হবে। শুধু বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা হয়েছে সেগুলো প্লিজ স্কিপ করো না। সবটা আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। ব্যাপক গন্ধ বেরিয়েছে। গ্যাস অফ করলাম। দিয়ে দিচ্ছি অল্প করে বেরেস্তা। সবটা লাস্ট বারের মতন নেড়ে নিচ্ছি। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট হলো। আলাদা করে কোথাও আর পরিবেশন করলাম না, কড়াইতেই রাখলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের চিকেন কোরমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো। অ্যাসিওর করছি সত্যিই ভালো লাগবে।
তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।